ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ ডাকাতদেরকে, মুজরিমদেরকে, সন্ত্রাসদেরকে, যারা দেশের টাকা চুরি করে ইন্ডিয়া বাড়ি বানিয়েছে, যারা দেশের টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানিয়েছে, যারা দেশের টাকা চুরি করে আমেরিকা বাড়ি বানিয়েছে, ওই ডাকাতদেরকে কপাল দেখে চিনতে পারবে এরা হলো ডাকাত, এরা হলো হাইজাকার। এরা মসজিদে তালা লাগিয়েছেন, মাদ্রাসায় তালা লাগিয়েছেন, দেশের সম্পদ চুরি করেছেন, আমার বোনের হক মেরে খেয়েছেন, বোনদেরকে বেপরদা রাস্তা নামিয়েছেন। এদের চেহারা দেখে ওই দিন আল্লাহ চিনে ফেলবে, ঠিক না? এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আমরা বললাম আল্লাহ ওই হাজিকে কেমন করে ধরবে যে হাজি বনের সম্পদ দেয় না? ওই ভাইকে কেমন করে ধরবে যে ভাই বোনের সম্পদ দেয় নাই? আমার বোনদের সম্পদ ভাইরা দিতে চায় না, এমন ডাকাত ভাই আছে না নাই? আছে না নাই? আমরা বললাম আল্লাহ বোনের সম্পদ কি দেওয়া লাগে? আমার আল্লাহ সেটা কোরআনে বললেন, পড়েন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ভাই পাবে দুই, বোন পাবে এক। এই ভাগটা কে করেছেন? কে করেছেন? কিন্তু কিছু হাদিস আছে বলে, মা তোর ভাইকে সম্পদ দিলাম, তোকে দোয়া করলাম, যা যা মা তোকে দোয়া করে দিলাম। হ্যাঁ, আপনি তাকে দোয়া করবেনই, কিন্তু আপনার মেয়ের সম্পদ আপনার মেয়েকে দিতে হবে। এই আইনটা কার? আর যদি বলেন কার? আপনার মেয়ের সম্পদ আপনার মেয়েকে দিতে হবে। কিন্তু আপনার কোন অনুমতি দিয়েছে মেয়ের সম্পদ মেয়ের ভাইকে দেওয়ার জন্য? এটাকে আল্লাহ আপনাকে এই অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাই বোনকে বলে, বোন যদি আসে, ও আমার ভাই, আমার কিছু সম্পদ দাও আমার আব্বার সম্পত্তি থেকে। ভাইয়ে কয়, অংশ নিলে ধ্বংস হইবি। আছে না নাই? তুই অংশ নিলে কি হইবি? ধ্বংস হবি, নেওয়ার প্রয়োজন নেই। বোনকে তাড়িয়ে দেয়। আর বোনের সম্পদ ভাই ভাবি দুজনে মিলে মাড্ডুম পাড্ডুম করে খায়, বলে, সুন্দরী আমি তোমার ভালোবাসি, তুমি আর আমি আমার বোনের সম্পদটা মেরে দিয়েছি। আছে না নাই? ভাইয়ের সম্পদ মেরে দে বড় ভাই। বাবা মরে মারা গিয়েছে ছোট ভাইকে রেখে। বাবা বলে গেছে তোর ভাইটা ছোট, যখন বালক হবে তুই সম্পদটা দিয়ে দিস। ভাই ছোট, বড় ভাই মাইরা দিছে। এমন ডাকাত ভাই আছে না নাই? আছে না নাই? তোমার জন্য আল্লাহ এই কোরআনে অনেক কথা বলেছে। প্রথম নম্বর তোমার শাস্তি, তোমার ক্যান্সার হবে। কি হবে? ক্যান্সার। দ্বিতীয় নম্বর শাস্তি, তোমার সন্তান তোমার কথা শুনবে না। তৃতীয় নম্বর শান্তি, দুনিয়া তো লাঞ্ছিত হবে, আল্লাহর আখিরাতে তুমি আসামি হবা, ঠিক না? কারণ ভাইয়ের সম্পত্তি বুঝানোর বুদ্ধি দেওয়ার দরকার আছে না নাই? বোনের সম্পদ বুঝি দেওয়া দরকার আছে না নাই? এই জন্য ওই লোকগুলো কি করে? আল্লাহ এবং রাসূলের কোন আইন মানে না, রিজিক আল্লাহ দেয় মানে না, সব কিছু তারা পরিত্যাগ করে এমন নেতার পিছনে হাঁটে, নেতার নামে রাজনীতি করে যেন সব সম্পদ খাইতে পারে। ক্ষমতা দেখে, ক্ষমতা, আমি অমুক নেতার সৈনিক, আমার তুই চিনস, এক করে খেয়ালাম। আছে না নেই? আমার বোনদের সম্পদ খায়, আমার খায়া দেয়। আবার বোনদেরকে যৌতুকের জন্য মারে, এমন ডাকাত আছে না নাই? বোনদেরকে মারে যৌতুকের জন্য, আছে না নাই? যৌতুক লেবে, যৌতুক লন নিয়ে ওইদিকে যৌতুক আছে। যৌতুক, যৌতুক কি আপনাদের এই দিনাজপুরে আছে? ফুলবাড়িয়াতে আছে? আমার নাঙ্গলকোটে আছে। ছেলেকে বিবাহ করাতে হলে একটা মোটরসাইকেল লাগে, আবার কিছু ফার্নিচার দিতে হয়, ডেকজি। আমাদের আমাদের গ্রামের ভাষা বলে ডেকজি, হান্ডি। আপনাদের কি বলে? হাঁড়ি পাতিল। হাঁড়ি পাতিল, ঠিক না? হাঁড়ি পাতিল দিতে হয়, আপনার আলমারি দিতে হয়, পালং দিতে হয়, সুন্দর সুন্দর জিনিসগুলো দিতে হয়। ওই হিরানি হুলটানি আমগো দিয়ে, আপনাদের কি বলে, বউ উঠানি নিয়ে যাওয়ার সময় এগুলো দেয়। এগুলো না দিলে নাকি সমাজ খারাপ বলে, সমাজ তাদেরকে দেখতে পারে না। তোর সমাজের গোষ্ঠী গিলাই, যে সমাজ আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, এই সমাজ আমরা মানি না। কথা বলে ঠিক কিনা? আমরা আগামীর সমাজ, কোরআনের সমাজ চাই। কথা বলে ঠিক কিনা? কারা কারা কোরআনের সমাজ চান? দুই হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। দেখছেন, তাকবীর দেওয়ার মতো মানুষ নেই, তো কেমনে আপনারা মুজাহিদ হবে? আপনারা তো মুজাহিদ হইতে দিতেন না ভাইয়া। আপনারা তো যখন হেরা আপনাদের দুয়ান মারবে, আপনারা তো ঘরতে পিতে বলা যাবে, হয়তো তোমারও মতো তাকবীর লাগবে।
ওমরের মতো তাকবীর লাগবে, যে ওমরের মতো তাকবীর দিলে আর সমাজে মদ থাকবে না, গাঁজা থাকবে না, হিরোইন থাকবে না, ইয়াবা থাকবে না। আমার ভাইয়েরা, আলোচনা কিন্তু চলবে। আলোচনা কি চলবে? আলোচনা চলবে। আপনারা শুনতে রাজি আছেন তো? আমি আস্তে আস্তে আমার আলোচনার ভিতরে ঢুকতেছি। শুধু আপনারা যদি উঠে যান, চক্কর বকর করেন, তাহলে আলোচনা কিন্তু হারিয়ে যাবে। প্লিজ ভাই একটু বসেন, 1 ঘন্টা না আলোচনা করুন। এমন করতেছেন কেন? এই জন্য যারা আল্লাহ এবং রাসূলের বিধানের বাইরে যাবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। বোন থেকে যৌতুক নিবেন না, যৌতুক হারাম। কে বলেছেন? কে বলেছেন? মায়ের জাতিদেরকে সবচেয়ে বেশি সম্মানিত যিনি করেছেন তিনি কে? আর জোরে বলেন। পৃথিবীতে কোন পুরুষের জন্য কোথায় জান্নাত এ কথা বলা হয় নাই, সন্তানের জান্নাত কোথায় আল্লাহ কথা বলে নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরুষেরা শোনো, ও দুনিয়ার নারীরা শোনো, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহা। বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী বলেন, মায়ের পদতল হলো সন্তানের জান্নাত, নারীদের পায়ের তলে আমাদের জান্নাত। সে নারীর থেকে কিভাবে যৌতুক নাও, কিভাবে তাদের প্রতি অত্যাচার করো, ঠিক কি না? নারী আমাদের মায়ের জাতি, তাদেরকে ভালোবাসবেন। খবরদার ভাই আমার, বিবিদের গায়ে হাত তুলবেন না সহজে, তাদেরকে মারবেন না, তাদের প্রতি অত্যাচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পদতলে যেমন জান্নাতের কথা বলেছেন, আবার আল্লাহ বললেন, শোনো, পৃথিবীতে সবার চাইতে হক হলো তোমার মায়ের, তোমার মায়ের পরে হক হলো তোমার বাবার, ঠিক কি না? এগুলো আপনারা ডিলিট করে দিবেন সমাজ থেকে। যৌতুক, মা বাবার সাথে বেয়াদবি, এই সমাজে আছে না নাই? আছে না নাই? এগুলো অনেক অনেক, ওইদিকে আমি কথা বলবো না। এর জন্য আমরা বললাম, আল্লাহ যারা ক্ষমতা পায় তারা কি করে, তারা কেমন করে অত্যাচার করে। আমার আল্লাহ বলেন, তারা যেভাবে অত্যাচার করে, আমি আল্লাহ এমন একটা সময় আনবো যখন তারা অত্যাচারের কারণে নিজে পালানোর জন্য জায়গা পাবে না। আমি আল্লাহ তাদেরকে গজব দিব, ঠিকই না? গজব আসবেই, আসবেই, এর জন্য সাবধান। তারপরে আমরা বললাম, আল্লাহ যারা সমাজে সুদ খায় এরা হলো সংখ্যায় বেশি, যারা আল্লাহ বিশ্বাস করে না তারা হলো সংখ্যায় বেশি, যারা মসজিদের টাকা মেরে খায় এরা সংখ্যায় বেশি, তারা যারা ঘুষ খায় এরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যা কম, আমাদেরকে আপনি বিজয় দিবেন নাকি? তারা বলে, না না, কোনোদিন ইসলাম ক্ষমতা আইব না। এমন লোক আছে না নাই? আইব কেন? কিসের ক্ষমতা আইব মিয়া? আরো 100 বছর আইতো, আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ কোরআনে মেসেজ দিয়েছে। কোরআনে আমরা কোরআনকে প্রশ্ন করবো, আল্লাহ তারা তো অনেক বেশি সংখ্যায়, বিজয় কি তাদের হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়েন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আমার আল্লাহ বলে, গোলাম তারা অনেক বেশি সংখ্যায় হতে পারে, তাদের দলে লোক বেশি হতে পারে, তাদের দলে ক্ষমতা বেশি হতে পারে, তাদের 20টা গুন্ডা 30টা গুন্ডা থাকতে পারে, কোনো সমস্যা নাই। ও আমার গোলাম, তোমরা সংখ্যায় কম, তোমাদেরকে আমি বিজয় দিব। আমরা বললাম, আল্লাহ কেমন করে বিজয় দিবেন আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, একটি কাজ করব, আমি আল্লাহ বিজয় দান করব, সেটা হলো ওয়াল্লাহু মাআস সাবিরিন। তোমরা যদি ধৈর্য ধারণ করে মোকাবেলা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব, ঠিক না? ধৈর্য, ধৈর্য, ধৈর্য সহকারে কাজ করো। তোমাকে কেউ গালি দিলে তুমি তাকে সালাম দাও, তোমাকে কেউ গালি দিলে 1 কাপ চা খাওয়াও, কপালে চুমু দাও, বলে ভাই ইসলাম ক্ষমতা আসার প্রয়োজন নাই, তোমার ভোটটা ইসলামের পক্ষ দিবা, কথা বলে ঠিক কিনা? তুমি এমন নেতার পিছনে হাঁটো, তোমার নেতার চরিত্র কি তুমি নিজেই জানো না? এই জন্য কত সুন্দর বলল, দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে, ঠিক না? তোমার দলের নীতি কি, তোমার দলের আয় উৎস কি, কই থেকে এত টাকা আনো, কিভাবে আনো, কই থেকে এত টাকা আনো, কিভাবে তুমি বাড়ি বানাও, কিভাবে তুমি 5 আগস্টের পরে অল্পতে এত বড় লোক হয়ে গেলা, কই থেকে তুমি এত টাকা আনলা, কথা কও। দলের নীতি কি বলো, নেতা কেমন সে। তোমার দলের কি নীতি, কই থেকে তোমার দল এত বড় জিনিস কন্ট্রোল করে, কথা বলো। দলের নীতি কি, নেতা কেমন সে।
ও যুবক, কথা বলো, কথা বলো। কার ঘর ডাকাতি করেছো বলো? কোন নেতার কথা অনুযায়ী তুমি চলেছো বলো? কার মাথায় বাড়ি দিয়ে তুমি টাকা এনেছো বলো? ওই দিন সে একটা কথা বলবে, আল্লাহ আমি তো জানি না, তবে দুনিয়ার জমিনে হালকা হালকা আমি কাজ করতাম। আমার একটা নেতা ছিল, নেতা বলেছে অন্য ঘর ডাকাতি করতে। এমন নেতা আছে না নাই? আছে না নাই? কম না বেশি? বেশি না কম? তুমি কিভাবে তোমার আয় করেছ? তারপরে কথা হলো দলের নীতি কি, বলে নেতা কেমন সে। তুমি দলের নীতিটা বলো, তোমার নেতা সম্পর্কে বলো। তোমার নেতা নামাজ পড়ে কিনা, তোমার নেতা মসজিদে ইমামতি করতে পারে কিনা, তোমার নেতা সাইয়েদনা ওমরের মতন কিনা, তোমার নেতা সাইয়েদনা ওমরের মতন হুঙ্কার দিতে পারে কিনা, নামাজে ইমামতি করতে পারে কিনা বলো। সে বলবে আল্লাহ হাইহাত আহিয়াত আমি জানি না। হাসরের মধ্যে যখন জিজ্ঞাসা করবে হে কব আমি জানি না। তাহলে কেন তার পিছনে তুমি রাজনীতি করেছ? কার আইন মেনেছ বলো? আমি আল্লাহ কি বলি নাই তোমাদেরকে যে আমি আল্লাহর আইন তামাম জাহান মানে? এই গাছটা কার আইন মানে? গাছ কার আইন মানে? জমিন কার আইন মানে? পাহাড় কার আইন মানে? আমরা বললাম আল্লাহ সব কিছু আপনার আইন মানে কিনা? আমার আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু, ও নবী আপনি কি দেখেন না আমাকে সিজদা করে? লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন, ওয়াশ শামসু সূরুজ, ওয়াল কামারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াশ শাজারু গাছগুলো, ওয়াদ দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস, এবং অসংখ্য মানুষ আমি আল্লাহকে সিজদা করে। ঠিক কি না? মানুষ আল্লাহকে সিজদা করে কি করে না? গাছ আল্লাহকে সিজদা করে কি করে না? পাহাড় আল্লাহকে সিজদা করে কি করে না? কিন্তু এক শ্রেণীর লোক আল্লাহকে সিজদা করে না, আল্লাহর আইন মানে না, বরং মানুষের মন গড়া আইনের জন্য নাচে। ঠিক কি না? এই জন্য মানুষের মন গড়া আইনের জন্য নাচতে 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 তারা নামাজ নাই, কলমা নাই, যে মুসলমান এটাও ভুলে যায়, সে যে ইমান, সে যে মুসলমানের সন্তান ওটাও ভুলে যায়। মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরুঞ্চি, মদের আড্ডা, গাজার আড্ডার মাঝে এরা আসে না নাই? আসে না নাই? আপনার কি আমার প্রতি রাগ প্রিয় ভাই? আমার প্রতি রাগ? আমরা বললাম আল্লাহ যারা আপনার আইন মানে না তারা কি করবে? তারা কি জমিনে থাকবে নাকি? আমার আল্লাহ বলেন নো, তারা আমার জমিন থেকে বের হয়ে যাক। আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, পড়েন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, কথা লক্ষ্য করেন, হে মানুষ হে জিন, তোমরা যদি আমার জমিনে থেকে আমার আইন মানতে তোমরা না চাও, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। কই যাবা? মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে, কোথায় যাবা? সৌরজগতে, চাঁদের রাষ্ট্রে, যেখানে যাও ইল্লা বিসুলতান, ওই চাঁদের মালিক আমি, ওই সূর্যের মালিকও আমি, ওইখানে গেলেও আমি আল্লাহর আইন মানতে হবে। ঠিক কি না? চাঁদে গেলেও আমার আল্লাহর আইন মানতে হবে, জমিনে থাকলেও আমার আল্লাহর আইন মানতে হবে। অর্থাৎ যেখানে যাও আমার আল্লাহর আইন মানতে হবে। ওই আল্লাহর আইন যদি না মানো তাহলে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম আছে না নাই? আছে না নাই? তুমি কার আইন মানো? তোমার রিজিক দেন কে? তোমাকে রিজিক দেন কে? তোমাকে নিরাপত্তা দেন কে? তোমার সারা জীবন তোমার ক্ষুধা লাগলে রিজিক যিনি দেয় ওই আল্লাহর কথা মানো না। তুমি মানো এমন নেতার কথা যেই নেতার নামাজ নাই। আছে না নাই? সেদিন যুবককে ডাকা হবে, ও যুবক সামনে আয়। তুমি কি নবীর জীবনী পড়ো নাই? রাসূলের জীবনী পড়ো নাই? তুমি কি আল্লাহর কোরআনের কথা শুনো নাই? সে বলবে আল্লাহ হ্যাঁ আমি কোরআনের কথা শুনতে চেয়েছিলাম, আমার একটা নেতা ছিল কালা, ওই কালা ফাড়ার ঘর ফাড়া আমার কোরআনের কথা শুনতে দেয় নাই। আছে না নাই? আছে না নাই? কোরআনের কথা যখন বলতো ওই কালার ফাড়ার ঘর ফাড়া বলতো, ওইখানে তাফসীর চলে, ওইখানে মৌলবাদী তাফসীর চলে, যাইস না, এরকম আছে না নাই? এখনো দোকানে বসে বসে সমালোচনা করে এমন গোলাম আল্লাহর আছে না নাই? ও সমালোচনা করে আসে না, এখানে আসে না। কিসের তাফসীর যাবো? এগুলো চলে রাজনীতির আলোচনা। এটা কি রাজনীতির আলোচনা চলে প্রিয় ভাই? কোরআন শপথ, কোন রাজনীতির আলোচনা নয়, বরং কোরআন থেকে বলে বলে আমি আপনাদেরকে বাংলা অর্থই শোনাই যাই। এগুলো আমার কথা না, এগুলো কথাগুলো কার? কার কথা? আমিও আপনাদেরকে মাজাদ ভাইয়ের মতন বহুত আলোচনা শুনতে পেতাম। ও ভাইয়া গো তোমরা বসো, এভাবে কানবো কিন্তু কোনো কাম হবে না।
কিছু মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে আলোচনা করবে, এটাও জায়েজ। কোরআনের তাফসীর করতে হবে, এটাও জায়েজ। প্রিয় ভাই, যারা কোরআন দিয়ে কথা বলে না তাদের কথার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ বললেন, গোলাম তুমি কি করেছ? সে বলবে, আল্লাহ আমি কোরআনের তাফসীরে যাইতাম, আমাকে বাধা সৃষ্টি করতো ওই বেশি দলের লোকেরা। হেরা বলতো না হবে না, তাদেরকে বন্ধ করো, 146 দ্বারা জারি করে দাও। ওই দিন হাসরের ময়দানে কর্মীকে বলবেন, আল্লাহ ও কর্মী সামনে আয়। আমি বলবো তো আলোচনা কি করব? আপনাদের লাগেছে না অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? আমি ছেড়ে দিব, শুনবেন। হাসরের ময়দানে আল্লাহ কর্মীকে ডাকবে, আয় সামনে আয়, তুই সামনে আয়। আমি বুঝতে পারছি ভাই, বসতে বসতে অনেকের পা ধরে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছেন। আমাকে লাস্টে বসাইছেন এই কারণে অনেক ঘুরে যাচ্ছে, কারো হাজত ছাড়বে। যাদের হাজত ছাড়বে আস্তে আস্তে চলে যাবেন, আমার সামনে দিয়ে আর লড়াচড়া করবেন না। হাসরের ময়দানে আল্লাহ প্রথম শ্রেণীর কর্মীকে ডাকবো, কর্মী সামনে আয়, তুমি সামনে আসো। সে সামনে আসবে, আসার পর আল্লাহ বলবেন, তোমার আমলনামাটা খোলো, তোমার এই আমলনামার মাঝে কি লেখা আছে তুমি দেখো। সে বলবে, আল্লাহ আমার আমলনামার মাঝে দুনিয়া সব গুনাহ, আমি তো এত গুনাহ করি নাই। আমার আল্লাহ বলবে, গোলাম কি বলস, তুই গুনাহ করস নাই? তোর আমলনামার মাঝে মদের গুনাহ আছে। সে বলবে, আল্লাহ আমি তো মদ খাই নাই। এই মদের গুনাহ আসছে কই থেকে? আবার বলবে, আল্লাহ আমার আমলনামার মাঝে জেনার গুনাহ, আমি তো জেনা করি নাই, জেনা কই থেকে এসেছে? আমার আল্লাহ বলবে, গোলাম তুই একটু চিন্তা করে দেখ, দুনিয়ার জমিনে এমন কাজ করেছে যে কাজের কারণে বিনা হিসেবে তুই গুনাহ পেয়েছিস। আমাদের দেশে এমন কিছু হাদিস আছে কোনোদিন গুনাহ করে নাই, আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাই মনোযোগ দেন, কোনো সময় সে গুনাহ করে নাই, কোনো অন্যায় করে নাই, অত্যাচার করে নাই। ওই লোকগুলোকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, তাকে আমলনামা দেওয়া হবে, বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, ইউ রিড ইউর বুক, তুমি তোমার কিতাবটা পড়ো, দেখো তো কিতাবের ভিতরে কি আছে। সে বলবে, আল্লাহ এগুলা কি? এগুলো সব তো গুনার গুনাহ, আমি তো এত গুনাহ করি নাই, কোনোদিন মানুষের হক মারি খাই নাই, এই হকটা কিভাবে এখানে এসেছে? আমি তো জানা করি নাই, জানার গুনাহ কেন এসেছে? আমার আল্লাহ বলবা, হ্যাঁ কথা সঠিক, তোর মনে করতো তুই ভোট দিয়ে এমন একজন নেতা বানিয়েছিস, ওই নেতা যত গুনাহ করেছে সব গুনাহ তুই পেয়েছিস। সে বলবে, আল্লাহ কেমন করে? আমার আল্লাহ কোরআন বলেন, পড়েন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আমার আল্লাহ বললেন, তুমি যদি কোনো মানুষের জন্য ভালো সুপারিশ করো, ভালো কোনো কিছু করো, তার 50% তুমি পাবা। আর যদি খারাপ সুপারিশ করো, খারাপটাও তুমি পাবা। তুমি এমন একজন লোকদেরকে তুমি ভোট দিয়েছ, ওই লোকটা ভোট পাওয়ার পরে এমপি হয়েছেন, এমপি হওয়ার পরে সংসদে গিয়েছেন, সংসদে যাওয়ার পরে সে আর ইসলামের পক্ষে কাজ করে নাই। তোমার ভোট পাওয়ার পরে সে ক্ষমতা পেয়েছে, সে ক্ষমতা পাওয়ার পরে গানের কনসার্ট করেছেন, আয়ুব বাচ্চুর কনসার্ট করেছেন, মসজিদে তালা মারিয়েছেন, মন্দিরে তালা মারিয়েছেন, সব ধর্মগ্রন্থের মাঝে বাধা দিয়েছেন, মানুষের প্রতি অত্যাচার করেছেন। এই যত অত্যাচার করেছে, যত গুনাহ করেছে, তোমার ভোট পাওয়ার কারণে সে নেতা হয়েছে, নেতা হওয়ার কারণে সে পাওয়ার পেয়েছে। যত গুনাহ করেছে তার 50% গুনাহ তোমার আমলনামার মাঝে, 50% গুনাহ তোমার নেতার আমলনামার মাঝে, ঠিক কি না? সে বলবে, ইন্নালিল্লাহ, আল্লাহ আমি গুনাহ করি না, করলে নেতা না করছে। আল্লাহকে বল, তুই তোর নেতারে ভোট দিয়ে সংসদে নেস নাই? হ্যাঁ আল্লাহ নিয়েছি। তো সংসদে দেওয়ার পর সে ক্ষমতা পেয়েছে, তার বাহারে কি? এই জন্য মন্ত্রীর হোটেলের ভিতরে নারী আছে না নাই? মদ আছে না নাই? গাঁজা আছে না নাই? সে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, যত গুনাহ করেছে সব গুনার 50% তুমি পেয়েছ। সে বলবে, আল্লাহ আমি তো জানতাম না, যদি জানতাম কোনোদিন তাকে আমি ভোট দিতাম না। ও আল্লাহ, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন আই মাররাতান ওয়াহিদাতান ফিল আরদ। ও আল্লাহ দুনিয়ার জমিনে একটিবার পাঠাও, ওই নেতার পিছনে হাঁটবো না, আমি নেককার সালিহিনদের পক্ষে হাঁটবো, তাদের পক্ষে কথা বলবো। ও আল্লাহ আমারে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলবে, না আজকে কোনো ক্ষমা পাবি না, তুই যে গুনাহ করেছিস ওই গুনাহের কারণে তুই জাহান্নামে ডুব, ঠিক কি না? ওদিন ধরবে তাদেরকে, ধর ওই কর্মীরে, ধর ওই ভোটাররে। সে বলবে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করেন। আল্লাহ বলে, না কোনো ক্ষমা নাই। তুমি তাকে ভোট দেওয়ার কারণে নেতা হয়েছে, মদ খেয়েছে, মদের ট্রেড লাইসেন্স দিয়েছে, স্বাধীনতার পর থেকে এখনো মদ বন্ধ হয় নাই, স্বাধীনতার পর থেকে এখনো সুদ বন্ধ হয় নাই, স্বাধীনতার পর থেকে এখনো ঘুষ বন্ধ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে সুদ আছে না নাই?
ঘুষ আছে না নাই? সুদ এমন ভাবে আছে, 10 টাকা সুদ এই সমাজে আছে না নাই? আমার আল্লাহ বললেন কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যদি সুদের কোনো কারবার থাকে ওই কারবারগুলো ছেড়ে দাও, যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, মুমিন হয়ে থাকো। এখন আমরা নিজেকে মুমিন দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার সুদের টাকা লাগায়, এমন ডাকাইতে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের টাকা লাগায়। এই জন্য আল্লাহ বলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তুই সুদ খাবি আমার জমিন থেকে বের হয়ে যা। কই যাবি বের হয়ে? মঙ্গল গ্রহে, বুধ গ্রহে? ইল্লা বিসুলতান, ওই সূর্যের মালিকও আমি, ওই চন্দ্রের মালিকও আমি, যেটা আমার জমিনে তোকে থাকতেই হবে। তাহলে শুনে রাখ, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই মাত্র তার। কথা বলে ঠিক না? ওই আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে? এই জন্য সুদ খায়, নামাজে পড়ে, কিন্তু বুঝে না। আমরা বললাম আল্লাহ, যারা সুদ খায় তারা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তারা হলো মুনাফিক। আমরা বললাম আল্লাহ, মুনাফিকের চরিত্র কেমন? মুনাফিক নামাজ পড়ে নাকি? আমার আল্লাহ বলে, হ্যাঁ, মুনাফিক নামাজ পড়ে। আমরা বললাম আল্লাহ কেমন করে? আমার আল্লাহ বলেন, পড়েন। আমার আল্লাহ বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন, মুনাফিকরা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, তারা মানুষকে বুঝায় আমি নামাজ পড়ি। এই কারণে দেখবেন কিছু মন্ত্রী, কিছু এমপি ইলেকশন আগে মাথার মাঝে টুপি দেয়, এমন ডাকাত আছে না নাই? আছে না নাই? সারা জীবন তাদের সঙ্গে টুপির কোনো সম্পর্ক ছিল না, পাঞ্জাবির কোনো সম্পর্ক ছিল না। এখন ইলেকশন আগে মাথার মাঝে টুপি লাগায়, পাঞ্জাবি গায়ে দেয়, আর জনগণের সামনে বড় বড় ভাষণ দেয়। আছে না নাই? আমার ভাইরা, আমরা সংসদে গেলে এটা করবো, ওইটা করবো, এমনি করবো, হেমনি করবো, কিন্তু দেখা যায় ওই বেটার নামাজ পড়ে না, ওই বেটার বউ পর্দা করে না, ওই বেটা মদের ব্যবসা করে। আমরা বললাম আল্লাহ, ওই লোকগুলো কি যারা টুপি পরে মানুষদেরকে ধোঁকা দেয়? আমার আল্লাহ নিজে বললেন, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা মুমিন নয় যারা মুখে যা বলে কর্মে তা করে না। মুখে বলে ভাইরা আমার, আমি যদি ক্ষমতা যায় রাস্তা করে দেব, পরে রাস্তার টাকা দেয়, রাস্তার টাকা তো খায় খায়, আবার রাস্তার মাড়িও চুরি করে খায়। আছে না নাই? এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। ওই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা বললাম আল্লাহ, ওই মুনাফিকদের সাথে কেমন আপনি আচরণ করবেন আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের সাথে প্রথম নম্বর আমি আচরণ করব, এদের চেহারাটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো, এদের কবরে আমি কঠিন ভাবে আযাব দেব। আমরা বললাম আল্লাহ, এদেরকে আপনি কেমন করে চিনবেন? এদের চেনার লক্ষণ কি? আমার আল্লাহ বলে, এদের চেনার লক্ষণ হলো মুখ। আবার বললাম, আমরা বললাম আল্লাহ, আপনার পথে যদি এদেরকে আপনি চেহারা দেখে চিনবেন, এদের শাস্তি কেমন হবে দুনিয়ার জমিনে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, যারা মানুষদেরকে ধোঁকা দেয় এদের শাস্তি হবে দুনিয়ার জমিনে, আমি তাদের ক্যান্সার দিয়ে পৃথিবী থেকে বিদায় করব। ক্যান্সার হবে এদের। এখন আমরা দেখি বড় বড় ভাষণ দেয়, বড় বড় লেকচার দেয়, লেকচার দেওয়ার পর দুনিয়া ধ্বংস করে। ও আমার যুবক ভাই, তোমার ভোটটা তোমার কাছে আমানত। তুমি এমন জনের জন্য সুপারিশ করতে হবে যে জন সংসদে গেলে কোরআনের কথা বলবে, এমন জনের জন্য সুপারিশ করতে হবে যে জন তোমার নামাজের ঠিকানা দিবে, এমন জনের জন্য সুপারিশ করতে হবে যে জন তোমার মা বাবার খেদমতের কথা বলবে, এমন জনের জন্য সুপারিশ করো না। যারা মা বাবার খেদমত করে না, মা বাবার খেদমতের জন্য বলে না, নামাজের জন্য বলে না, এমন ডাকাত নেতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ে সমাজ কায়েম করে না, আছে না নাই? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু সমাজ গড়ে না।